৪৫ বছর ধরে ছিলেন পলাতক, কিন্তু ছদ্মনামে নিয়মিত কথা হতো 111-এর বিতর্কিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে। এই যোগাযোগের সূত্র ধরেই গ্রেফতার করা হয় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মোজাফফরকে। আর স্টার নিউজের হাতে এসেছে মোজাফফর ও মাসুদ উদ্দিন চৌধুরীর 2 বছরের কল রেকর্ড। ১৯৮১ সালের ৩০ মে সেদিন চট্টগ্রাম সার্কিট হাউসে হত্যা করা হয় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। গেল ৪৫ বছরেও এই হত্যা রহস্যের পুরোপুরি মীমাংসা হয়নি, রয়ে গেছে অনেক অজানা অধ্যায়। সে সময় চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের করা মামলার কাগজ হাতে পেয়েছে স্টার নিউজ। এজাহারের বিবরণে দেখা যায় মামলার ৬ নম্বর আসামি ছিলেন তিনি। ঘটনার পর সামরিক আদালতে বিচার শুরুর আগেই পালিয়ে যান মোজাফফর। ১৭৩ বার সময় নিয়ে ২০০১ সালের ২৪ অক্টোবর সিআইডির পক্ষ থেকে সাক্ষ্য প্রমাণের অভাবের কথা উল্লেখ করে মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। সেখানেই কার্যত শেষ হয়ে যায় জিয়া হত্যা মামলার বিচারিক অধ্যায়। কিন্তু ঘটনার পরিক্রমায় সে পলাতক মেজর মোজাফফর এখন সেনা হেফাজতে। কোথায় এবং কিভাবে এত বছর লুকিয়েছিলেন তিনি, এমন প্রশ্নের উত্তর খুঁজতে সামনে আসে নতুন এক চরিত্র। তিনি 111-এর সময়কার আলোচিত সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, যিনি বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় কারাগারে রয়েছেন। গত মার্চে তাকে গ্রেফতারের পর তার মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষা করতে গিয়ে চমকে ওঠেন তদন্ত কর্মকর্তারা। এর পরপরই মূলত খোঁজ মেলে মোজাফফরের। তদন্তে দেখা যায় গত 2 বছর ধরে মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে নিয়মিত যোগাযোগ হয়েছে জন্ড নাম ব্যবহারকারী এক ব্যক্তির। এসব কল রেকর্ডের নথি এসেছে স্টার নিউজের হাতে। কিন্তু কে এই জন্ড, কি তার পরিচয়, এমন প্রশ্নে গভীর তদন্ত শুরু হয়। এক পর্যায়ে নিশ্চিত হওয়া যায় এই জন্ডই আসলে পলাতক মেজর মোজাফফর, যিনি ভারতে পালিয়ে গেলেও বর্তমানে অবস্থান করছিলেন বাংলাদেশেই। আপাতত সামরিক আদালতে বিচার হবে মেজর মোজাফফরের। তার আগে জিজ্ঞাসাবাদে হয়তো উন্মোচিত হবে বাংলাদেশের ইতিহাসের এক রক্তাক্ত কালো অধ্যায়ের অজানা তথ্য। জানা যাবে কোথায় এবং কিভাবে 4.5 দশক ধরে আত্মগোপনে ছিলেন রাষ্ট্রপতি জিয়া হত্যা মামলার এই জীবিত সাক্ষী। আহমেদ রবি, স্টার নিউজ, ঢাকা।